যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন, একলা থাকাই শান্তি অনেক বেশি। অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো। পোকা আর ধোঁকা দুইটি আলাদা শব্দ হলেও তাদের গুণাগুণ একই। পোকা ফসল নষ্ট করে আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। জীবনের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। হতাশ হবেন না, সৃষ্টিকর্তা যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন। মা হারিয়ে কান্না করার আগে মা থাকতে মায়ের সেবা করুন। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই সম্পর্কগুলো টিকে থাকে। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, ঠিক ততটাই রেখো যতটা রাখলে যেন নিজের কোনো ক্ষতি না হয়। কথা তো তার সাথেই বলতে ভালো লাগে যে অপ্রয়োজনীয় কথাগুলো খুব মন দিয়ে শোনে। ব্যস্ততার কারণে কখনো অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা ভিডিও হোক বা সম্পর্ক। কিছু মানুষের জীবন কেটে যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝেই। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। নাম্বার 1, যে তোমার হাসির পেছনে লুকানো কষ্টটাকে বুঝতে পারে। নাম্বার 2, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। নাম্বার 3, এবং যে তোমার নীরবতার ভাষা বুঝতে পারে। অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে, অতিরিক্ত ভালোবাসা তেমনি অবহেলা সৃষ্টি করে। যে যত মিশুক হয় মানুষ তাকে ততই সস্তা মনে করে। মা বাবার পরে একটা মেয়ের সব থেকে বড় সাপোর্ট হলো তার স্বামী। আর সেই স্বামী যদি স্ত্রীকে সঠিক মূল্যায়ন না করে, তাহলে সেই মেয়ের জন্য দুনিয়াতে সুখী থাকাটা এক প্রকারের অসম্ভব হয়ে যায়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যাই দ্রুত ছড়িয়ে পড়ে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়। কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। যে সত্যি ভালোবাসে সে বেটার কাউকে খোঁজে না, বেটার বানিয়ে নিয়ে ভালোবাসে। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ। জ্ঞান তোমাকে শক্তি দিবে, কিন্তু ভালো আচরণ তোমাকে সম্মান দিবে। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা, যা সবার জীবনে সয় না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। আসল রং তো মানুষ বদলায়, দোষ তো শুধু গিরগিটির হয়।
কি অদ্ভুত, তাই না? রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেকবোধটাই না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। আমার সন্তানকে শাসন করার আপনি কে? যখন থেকে এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। মানুষের কাছে মিনারেল ওয়াটারের দাম আছে, বিশুদ্ধ ভালোবাসা ও চোখের জলের কোনো দাম নেই। সত্যি, মানুষ এক অদ্ভুত প্রাণী। এমনও কিছু সম্পর্ক আছে, রাগ যত করা যায় তার চেয়ে বেশি মিস করা হয়। দুটো জিনিস কখনো উচিত নয়, খারাপ মানুষের সাথে প্রেম করা আর ভালো মানুষের সাথে গেম খেলা। যে দেশে পরীক্ষা বাতিলে জনগণ খুশি হয়, সেখানে বেকারত্ব চিরস্থায়ী এবং সেটাই স্বাভাবিক। প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়িতে জামাই আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে বউয়ের আদর পায় না। মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো। এ যুগে ভালোবাসা বলে কিছু নেই। সবাই আসে নিজের একাকিত্ব দূর করতে, আর নয়তো সময় কাটাতে। তবে আশ্রয় নেই ভালোবাসার, ঠকে যায় মন, বিশ্বাস হারায় মানুষ। শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতে ভয় পায়। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও, সে তোমার লাশটাও দেখতে আসবে না ফেঁসে যাওয়ার ভয়ে। পরিবার অথবা ভালোবাসার মানুষ, এই দুটোর যে কোনো একটাকে বেছে নিতে হবে। এমন পরিস্থিতি একটা মানুষকে এলোমেলো করে দেয়। প্রকৃতপক্ষে কোনোটাই ছেড়ে থাকা সম্ভব নয়। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো করে তার নাম দেওয়া হয় বদমেজাজি। একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। আমাদের সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ ঠিকই চাই। কথা দে ছেড়ে যাবি না, বাক্যটি একসময় ভালো থাকিসে রূপান্তরিত হয়। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে মা খুশি হয়। এটি হলো আমাদের সমাজের বাস্তবতা। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। তাকে ভুলে যাও যে ছেড়ে গেছে, তাকে গুরুত্ব দাও যে সাথে আছে। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। চাইলেই সব কিছু ভোলা যায় না, হোক সেটা স্মৃতি বা নাম। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। প্রয়োজনটা ফুরিয়ে গেলে কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। আমি আছি তো তোমার পাশে, লাইনটি এত সুন্দর যে ভাগ্যবান ছাড়া শুনতে পায় না। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছুই থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি অবশ্যই আবার ফিরে আসবে জীবনে। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো, শান্তি পাবে।
অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। অবশেষে দেখলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, তোমাকে পথ দেখাতে আসে। একটি ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসায় যথেষ্ট। সততা খুবই দামি একটি উপহার, যেটা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে। আর এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে, তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটিকে আপনার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে একটা ভালো কাজ। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।